জেড স্টোরি টিভি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে জাদুর ডাবের বাড়ি। তো চলো বন্ধুরা দেখে আসি জাদুর ডাবের বাড়ির গল্পটি। কামালপুর নামের একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামেই বাস করত রুমা নামের একটি মেয়ে। রুমা অনেক ধনী ঘরের একটি মেয়ে ছিল, কিন্তু ও গরিব ছেলেকে নিজের পছন্দে বিয়ে করে বলে ওর বাবা মা ওর সাথে কোনো সম্পর্কই রাখেনি। রতন অনেক ভালো একটি ছেলে ছিল, কিন্তু ও অনেক গরিব ছিল। রুমাদের ওই ছোট্ট বাড়িটির আশেপাশে অনেক ডাবের গাছ ছিল। রুমার স্বামী একটি দোকানের কর্মচারী ছিল। আরে রতন, ঠিক করে কাজ করছিস না কেন? যা, মালগুলো নিয়ে আয় ভিতরে। রতন অনেক কাজ করত, ওকে ওর মালিক অনেক অত্যাচার করত, তারপরেও রতন কিছুই বলতো না। এরপর কাজ শেষ করে বাজার নিয়ে রতন বাড়িতে গেল। এই যে রুমা, নাও, এই বাজারগুলো নিয়ে এসেছি। এগুলো কিন্তু 7-8 দিন চালাতে হবে। তুমি তো জানোই আমার মালিক কিরকম। হ্যাঁ গো, আমি সবই জানি, তুমি চিন্তা করো না। এরপর রুমা রান্না করলো, তারপর ওরা দুইজন মিলে একসাথে খাবার খেলো। একদিন রুমা বাইরে যাচ্ছিল, দেখি তো ওই যে অনেকগুলো শাক দেখা যাচ্ছে, একটু শাক তুলে বাড়িতে নিয়ে যাই, দুইজনের পেট ভরে খেতে পারবো, আর 1-2 দিন চলেও যাবে। তারপরে রুমা শাক তুলতে লাগলো। ওদিক দিয়েই ওর মা যাচ্ছিল। ওর মা ওর পিছন সাইডটা দেখে বুঝতে পারলো না ও রুমা। এই মেয়ে, এই, আমাকেও কিছু শাক তুলে দাও তো, 50 টাকা দিয়ে দিব তোমাকে, কিছু শাক তুলে দাও, অনেকদিন হয়েছে তাজা তাজা শাক খাই না। রুমার গলাটা শুনেই অনেক পরিচিত মনে হলো। এ কি, গলাটা আমার মায়ের মতো, মা নাকি? পিছনে তাকাবো। আচ্ছা, এই যে আমি কিছু তুলেছি, এগুলোই আপনি নিয়ে যান। নাও, টাকাটা ধরো, ধরো, উঠো, টাকাটা নাও। নিচ্ছ না কেন? আমি কি ফ্রিতে তোমার থেকে শাক নিয়ে যাব নাকি? এতটা ছোট লোকও আমি নই। তখনই রুমা উঠে দাঁড়ালো। রুমা, তুই শাক তুলছিস? ছে ছে ছে, আমার নাকটাই তুই কাটিয়ে দিলি। এই গরিব ছেলেকে বিয়ে করে এখন শাক তুলছিস। নে, 1000 টাকা নে, এই 1000 টাকা রেখে দে, কিছু ভালো জিনিস কিনে খাস। না মা, আমার তোমার থেকে কোনো টাকাই চাই না। আমার স্বামী আমাকে অনেক ভালোভাবেই রেখিয়েছে, আর তুমি যেরকম চাচ্ছ তাজা তাজা শাক খেতে, সেরকম আমিও চাচ্ছি তাজা তাজা শাক খেতে। এখানে আমি অভাবের কারণে আসিনি, তোর হাতের শাক আমার চাই না। এটা বলে রুমার মা ওখান থেকে চলে গেল। রুমা কাঁদতে লাগলো। ও তারপরে শাকগুলো পাশের বাসার বৌদিকে দিয়ে দিল। আরে রুমা, এতগুলো শাক আমাকে দিচ্ছ কেন? আমার চাই না এই শাক, তুমি রান্না করে খেও। কি কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? কিছু হয়েছে? আমাকে বলো রুমা, বলো। তারপর রুমা ওই বৌদিকে সবকিছু বলল। আহা, রাগ করো না, নাও, আমি তোমার থেকে কিছু শাক রেখে দিচ্ছি, এগুলো বাড়িতে নিয়ে যাও, রান্না করো, আমিও পেট ভরে খাবো, তুমিও খাও। কারো জন্য নিজের পেটকে খালি রাখতে হয় না। যাও রুমা, তুমি তো অনেক ভালো একটি মেয়ে, কত বছর আমরা একসাথে থাকি, তাই না রুমা? তুমি মন খারাপ করো না, যাও তুমি। তারপর রুমা ওখান থেকে চলে গেল। ওই বৌদিটা অনেক ভালো ছিল, ওর পাশের বাড়িতেই উনি থাকতো। মাঝে মাঝে ভালো জিনিস রান্না করলে রুমাদেরকে ওনারা দিত, রুমারাও সেগুলো পেট ভরেই খেত। ওনাদের অবস্থা রুমাদের থেকে একটু ভালোই ছিল। রুমা, তোমাদের গাছে কত ডাব হয়েছে, ডাবগুলো পারো, পেড়ে বিক্রি করো, আর নিজেরাও কিছু খাও। হ্যাঁ বৌদি, ঠিকই বলেছো তুমি। এরপর রুমা ডাব পারলো, কিন্তু একটি গাছের ডাব আর পারতে পারলো না। বৌদি, এই কয়টাই পেরেছি, তুমি একটা ডাব নিয়ে রাখো। আরে রুমা, আমি 4টা ডাব নিব, আর আমি এটার দামও তোমাকে দিয়ে দিচ্ছি। আর ওই গাছটাতে পারলে না কেন? আজকে আর ভালো লাগছিল না, দেখি ও আসলে ওকে বলবো বাকিটা পেরে দিতে।
আজকে যেই ছেলেটা পেরে দিল ওকেও একটি ডাব দিয়ে দিয়েছি। আচ্ছা, খুব ভালো করেছো রুমা। কি ব্যাপার, আজকে কি সুন্দর গন্ধ আসছে রান্নাঘর থেকে। কি রান্না করেছো? কি রান্না করব বলো, আজকে ডাব পেরেছিলাম, পেরে সেগুলো বিক্রি করেছি। বিক্রি করে যে টাকা পেয়েছি সেটা দিয়ে মাছ কিনেছি, মাছের পাতুরি করেছি। বাহ, খুব ভালো তো। সবগুলো গাছে ডাবই পেরেছো? না না, একটি গাছের ডাব বাকি আছে, তুমি সেটা পেরে দিও। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না। এরপরে দুইজন মাছের পাতুরি দিয়ে অনেক ভালো মতোই খাবার খেলো। তারপরে রাতে ঘুমিয়ে পড়লো। হঠাৎ করে অনেক বৃষ্টি নামতে লাগলো। এত বৃষ্টি নামছিল যে ওদের ছাদ দিয়ে পানি পড়ছিল। দেখো, একটা ঝড় আসলে তো আমাদের বাড়িটাই পুরা ভেঙে যাবে। কি একটা অবস্থা বলো তো, এখন কি করা যায়? আচ্ছা তুমি চিন্তা করো না, দেখি কালকে মালিকের হাত পা ধরে কিছু পাওয়া যায় কিনা টাকা, সেটা দিয়ে ছাদটাকে মেরামত করব। ঠিক আছে, তুমি একটু দেখো। তারপর দিনও অনেক বৃষ্টি ছিল। রতন কোনো রকম ওর দোকান অব্দি গেল। কি ব্যাপার, এরকম ভিজে ভিজে এসেছো কেন? এই ভিজা কাপড় নিয়ে আমার দোকানে তুমি চাকরি করবে? কোনোদিনও হতে পারবে না। বাড়িতে তোমার একটা ছাতাও নেই? না মালিক, আসলে আসলে আমাদের ছাদটা ফুটা, পানি পড়ে, আর বৃষ্টি পড়ছে কাল রাত থেকে, আপনি তো জানেনই। কিছু টাকা যদি দিতেন। আহা, তোমাকে নিয়ে আর পারি না, শুধু টাকা টাকা টাকা। যাও তো, আজ থেকে তোমাকে কোনো কাজ করতে হবে না, আমি নতুন কর্মচারী রেখেছি। এ শ্যাম। জি বস, কি হয়েছে? এই যে শ্যাম, ও আজকে থেকে আমার কর্মচারী। তোমাকে আর আজকে থেকে আসতে হবে না, যতটুকু টাকা হয়েছে দিচ্ছি তোমাকে। কিন্তু আমার তো এত কম টাকা হয়নি। হয়নি মানে? কত তুমি টাকা নিয়েছো অগ্রিম, সেগুলোর হিসাব আছে? যাও তুমি ফুটো এখান থেকে, না হলে কিন্তু খবর আছে। শ্যাম মন খারাপ করে বাড়িতে চলে গেল। কি গো, টাকা পেলে কিছু? টাকা আর কি পাবো, চাকরিটাই চলে গেছে। সবই আমাদের কপাল। বাড়িতে কিছু আছে খাবার? কিছুই তো নেই, ওই তো চিড়ে আছে, ভেবেছিলাম আজকে তুমি বাজার করে আনবে। বললামই তো, সবই আমাদের কপাল। তারপরে অনেক ঝড় আসলো, ঝড়ে ওদের বাড়ি ভেঙে চুরে গেল। এরপর ওদের পালাতে হলো। এখান থেকে আমাদের এক্ষুনি চলে যেতে হবে। চলো তো। বৌদিরা যদি থাকতো তাহলে ওনাদের বাড়িতে আশ্রয় নিতে পারতাম। আহা, পরে দেখা যাবে, চলো এখান থেকে এখন। তারপর ওখানেই ওই গাছের একটি ডাব পড়েছিল, সেই ডাবটি রুমা নিয়ে নিল। তারপরে ওরা অনেক দূরে চলে গেল। ওরা পাহাড়ের উপরে যে একটি গাছের নিচে বসলো। কি যে করি, কপালটা যে কি হলো কিছুই বুঝতে পারলাম না। মাদের কাছে যাব? তুমি কি বলো? তোমার মা মনে হয় আমাকে সহ তোমাদের বাড়িতে আশ্রয় দিবে? কোনোদিনও না রুমা। তুমি চাইলে তুমি একা যেতে পারো, আমি এখানে কাটিয়ে দিব দিন রাত। তুমি চিন্তা করো না আমার কথা, তুমি চলে যাও। এত কষ্ট তুমি করতে পারবে না রুমা। তখনই ওই ডাবের থেকে একটি পরী বের হলো। এ কি, এদিকে একটি পরী! আপনি পরী? হ্যাঁ, আমি পরী। আমি এই ডাবের ভিতরে ঘুমোচ্ছিলাম, তুমি আমাকে এখানে নিয়ে আসলে। তুমি খুব ভালো একটি মেয়ে রুমা। আমি তোমাদের এই ডাবের মধ্যে অনেক দিন ধরেই থাকি। ধন্যবাদ রুমা। না না, সেটা কোনো ব্যাপার নয়, আমি সবকিছুই জানি। এই ডাবটিকে আমি একটি বাড়ি বানিয়ে দিচ্ছি, এটা হবে ডাবের বাড়ি। আর এইটা পানিতেও থাকতে পারবে, তোমরা পানিতে ভাসমান অবস্থায়ও থাকতে পারবে, কেমন? আর এই বাড়ির ভিতরে তোমরা যেটা চাবে সেটাই পেয়ে যাবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ পরী। হ্যাঁ, আপনাকে সত্যি অনেক ধন্যবাদ। তারপরে ওরা পানিতে ভেসে ভেসে সেই গ্রামে গেল। সেখানে যে দেখলো সবার বাড়ি ভেঙে গেছে, রুমাদের বাবার বাড়িও ভেঙে গেছে, আর ওদের পাশের বাসার বৌদির বাড়িও ভেঙে গেছে। সবাই ওদের দিকে তাকিয়েছিল। তোমরা কোনো চিন্তা করো না, আমরা তোমাদের সবাইকে সাহায্য করব। আমাদের এই ডাবের বাড়ি যেরকম আছে তোমাদের সবাইকে এরকম ডাবের বাড়ি বানিয়ে দিব। রুমা, তুই
তুই আমাকেও দিবি? তুমি আমার মা, আমি কি তোমাকে ফেলে দিতে পারবো মা? তুমি চাইলে আমাদের সাথে আমাদের ডাবের বাড়িতেই থাকতে পারো। রুমা। তারপরে ওর মা ওকে জড়িয়ে ধরলো আর জামাইবাবুর কাছে মাফ চাইলো। এরপর রুমারা গ্রামের অসহায় যত মানুষের বাড়ি ভেঙেছিল সবার বাড়ি বানিয়ে দিল। তারপরে সবাই সবার ডাবের বাড়িগুলোতে থাকতে লাগলো। তো তোমরা দেখলে বন্ধুরা জাদুর ডাবের বাড়ির গল্পটি। এই গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আল্লাহ হাফেজ।